হ্যালো ফ্রেন্ডস, আকাঙ্ক্ষাস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি আমি একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি আমাদের বুনিয়াদপুরে, অ্যান্ড আজকে বুনিয়াদপুরে আমাদের নাচের প্রোগ্রাম ছিল। সো আমরা আজকে কী মজা করি আর আমাদের নাচটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো। আমি এখন রেডি হয়ে গেছি, তো চলো দেখি। আমরা তো এখন টোটো যাবো, আর রাস্তায় এখন টোটো পাই কি না। ওই যে একটা টোটো, তো এই টোটোটাতে করেই আমরা গঙ্গারামপুরে যাব। এরপরে আমরা গঙ্গারামপুর থেকে সবাই মিলে একসাথে যাব। তো আমরা সবাই এখন পৌঁছে গেছি গঙ্গারামপুর, অ্যান্ড আমরা অটোয় উঠে বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে কিন্তু সবাই খুবই খুশি। গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর বেশি দূরে নেই, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমরা অবশেষে বুনিয়াদপুরে পৌঁছে গেলাম। আর এই অনুষ্ঠানের নাম হলো বাংলা মোদের গর্ব। আমরা এখানেই আমাদের নৃত্য পরিবেশন করব। আর নেমেই সবার প্রথমের কাজ হলো ছবি তোলা, আর আমরা এখন তাই করলাম। আর কয়েকদিন ধরে কিন্তু খুবই বৃষ্টি হয়েছে, তাই জন্য ওনারা কার্পেট পেতে দিয়েছেন যেন কারো পায়ে কাদা না লাগে। এখানকার শেড কিন্তু খুবই সুন্দর ছিল, এমনভাবে ছিল যে বৃষ্টি পড়লেও এর মধ্যে কিছু হবে না। অ্যান্ড আমি কিন্তু এরকম শেড প্রথমবার দেখেছিলাম। আর আমরা যখন ওখানে পৌঁছেছিলাম দেখলাম ওখানে স্টেজে বাউল গান হচ্ছে। আর আমরা পৌঁছে গেলাম সরাসরি গ্রিন রুমে। ওখানে আমাদের কারো কিছু মেকআপ বাকি ছিল, সেগুলো মেকআপ আমরা কমপ্লিট করে নিলাম। এখানে কিন্তু আরও একটি নাচের টিম চলে এসেছিলো। তোমরা যে এদেরকে দেখছো, এদের কিন্তু মেকআপটা অসাধারণ ছিল। ইনি হচ্ছেন ওদের ডান্স টিচার। তো ইনি সেজেছিলেন দুর্গা। এনাকেও দেখতে খুব সুন্দর লাগছিল। আর সবার প্রথমেই কিন্তু ওদের পারফরমেন্স ছিল। প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়েছে। তো তারপরেই শুরু হয়ে গেল আমাদের পারফরমেন্স। আমি গানটা দিতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে। এরপরে আমাদের নাচ ছিল ম্যামের সঙ্গে। অ্যান্ড আমাদের নাচ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে গেছিলাম সেখানকার স্টলে। অ্যান্ড সেখানে কিন্তু অনেক কটা স্টল বসেছিল, আর এখানে মাটির অনেক কিছু ছিল, আর এখানে উলের অনেক জিনিস ছিল। আমার তো দেখে দারুণ লেগেছিল। এখন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে কিন্তু পাটের দড়ি দিয়ে অনেক জিনিস বানানো ছিল, যেমন পুতুল। আর পুতুলগুলো কিন্তু খুবই কিউট ছিল সব, বা আমরা যাকে ম্যাট বলে থাকি। আমার তো অসাধারণ লেগেছে। এই স্টলে ছিল বিভিন্ন ধরনের পাপোশ, আসন, সপ ইত্যাদি। আর এগুলো হচ্ছে কুরুশ কাটার গাছ, তার সঙ্গে ছিল উলের জুতো। আর এখানে কিন্তু পুঁথির ব্যাগ ছিল। আর তোমরা যে কলিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাপড়ের তৈরি ফুলের কলি। এই স্টলে ছিল জুয়েলারি, অনেক রকমের জুয়েলারি ছিল এই স্টলে। আর তার মধ্যে ছিল উলের তৈরি এখন যেই ট্রেন্ডিং মালাগুলো পাওয়া যায়, এই ট্রেন্ডিং মালাগুলো। অ্যান্ড তার সঙ্গে ছিল হাতের ব্রেসলেট, আরও অনেক কিছু। অ্যান্ড এই মালাগুলো কিন্তু বেশি ছিল, হাতের চুড়ি। আর এগুলোর সেটগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম চাট ভান্ডারে। আর তার পাশেই ছিল কফি শপ, সেখানে আইসক্রিম, জুস ইত্যাদি বিক্রি হচ্ছে। আর এখানে ছিল বালিশের কভার, নাইটি, শাড়ি, বেড কভার, আরও অনেক কিছু ছিল। এবং তার পাশে যেটা স্টল ছিল, তার পাশের স্টলে ছিল বিভিন্ন রকমের তাঁতের শাড়ি। অ্যান্ড তার পাশেই কিন্তু ছিল আমাদের সবার প্রিয় ফুচকা। আর তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ফুচকাগুলো দেখেই আমার জিভে জল চলে আসছিল। তার পাশের স্টলে পুলিশরা বসেছিল। এই পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু প্রকল্প তুলে ধরা হয়েছিল। চলো সেগুলো তোমাদেরকে কাছ থেকে দিচ্ছি। আমরা আমাদের টিফিন হাতে পেয়ে গেলাম, এবং টিফিন দেখেই তো একটু মনে হচ্ছিলো ভেতরে কী দিয়েছে একটু দেখি। আর খুবই লোভ লাগছিল। টিফিনে কিন্তু ছিল অনেক কিছু। কী ছিল তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল বরফি, একটা করে ব্রিটানিয়ার কেক ছিল, আর ছিল স্মুদি, অ্যান্ড তার সঙ্গে ছিল বারবান বিস্কিট। আমি একটু নিয়ে দিলাম আমার তিন্নি বোনকে বরফি। আর তিন্নি কিন্তু একজন গুড গার্ল, ও আমাদের সত্যি খুবই ভালো বোনু। অ্যান্ড তিন্নি হচ্ছে আমার ম্যামের মেয়ে। আর তিন্নি কিন্তু একদমই নিতে চাইছিল না, তাও ওকে জোর করার পরেও নিল।
আর তিনি একটু জল খেয়ে নিল, আমি আর একটু বরফি খেয়ে নিলাম। চলে এলাম আমি আর দিদি আইসক্রিম খেতে। আমরা কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। আর তারপরে গান করতে স্টেজে উঠলেন কলকাতার এক শিল্পী, আর উনি কিন্তু খুবই সুন্দর গান করছিলেন। আর এখানে কিন্তু ভূমি ব্যান্ডের সুরজিৎ স্যারও গান করতে উঠেছিলেন। অ্যান্ড উনি তো অসাধারণ গান করেন, সেটা তো তোমরা জানোই। এত সুন্দর সুযোগ ছাড়া যায়, তাই জন্য আমি আর আমার নাচের টিমও এখানে সুরজিৎ স্যারের সঙ্গে ছবি তুলে নিয়েছিলাম। আর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু আমাদের অটোটা চিয়ারি ব্রিজে থেমে পড়ে। তারপরে আমরা নিচে নেমে দেখি যে অটোটার টায়ার পাংচার হয়ে যায়। তাই আমরা আবার অটোতে উঠে কিছুটা গিয়ে একটা দোকানে গিয়ে অটোর টায়ারটা ঠিক করলাম। আর আমরা কিন্তু একটু ভয়ও পেয়েছিলাম, কারণ বাড়িতে যেতে যেতে এখন রাত হবে না দেরি হবে সেটা আমরা বুঝতেই পারছিলাম না। তারপরে আমরা টায়ারে হাওয়া ভরে এখন বাড়ির দিকে রওনা দিলাম। আমরা কিন্তু এখন গঙ্গারামপুরের কাছাকাছি পৌঁছে গেছি। আর আজকের দিনটা কিন্তু আমরা সবাই মিলে খুবই মজা করলাম। তো আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।